একদমই স্নান করেছি, একদমই ব্লু কালারের জামা পরেছি। আমি ভালো লাগছে বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানি। আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন সকালে 11টার মতো বাজে। সকালবেলা মা আর বেটি মিলে ছাদে ঘোরাঘুরি করছি, কেননা আজকের ওয়েদারটা এত ভালো না। কালকে কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু পরশু দিন রাতের বৃষ্টিটাই কালকে সারাদিনটাকেও ঠান্ডা রেখেছিল। আর আজকে সারাদিনটাও, মানে আজকে সকাল থেকে মেঘলা মেঘলা, কোনো রকম সেই অর্থে রোদ নেই, মাঝে মধ্যে উঠছে আবার নিভে যাচ্ছে। আর ছাদে তো হালকা হালকা হাওয়াও দিচ্ছে, তো সব মিলিয়ে মিশিয়ে পরিবেশটা বেশ ঠান্ডা। আর গাছগুলোকে না পুরো এত সতেজ লাগছে না, দেখতে বেশ ভালো লাগছে। বর্মশাইয়ের দুদিন যাবৎ খাটনিটাও কম হচ্ছে, মানে সকাল বিকাল যে জল দেওয়ার পরিশ্রমটা সেটা আর হচ্ছে না। এখন গাছের মাটি পুরো, টবের মাটিগুলো পুরো ভেজা, জানো তো। আর গাছগুলোকে দেখতে পুরো মনে হচ্ছে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। মানুষও হাঁপিয়ে উঠছিল আর গাছগুলো তো তার সাথে। আর গাছগুলোকে কি ভালো লাগছে। এখন রোজই কম বেশি কিন্তু ফুল দেয় বেলি ফুল গাছটাতে, কিন্তু আজকে সকালবেলা উঠে দেখি পুরো গাছ ভরে ফুল এসছে। আর যেখানে হয়েছে এই দেখো থোকা থোকা হয়েছে, একেবারে 4-5টা করে। আর এই ফুলটা দেখো কতটা বড় হয়েছে, প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু ফুল হয়েছে। আর এত ভালো গন্ধ আসছে, অনেকগুলো ফুল হয়েছে তো পুরো একদম গন্ধে মমা করছে। সকাল থেকে তো আসা হয়নি, রান্নাবান্না ছিল। এখন একটুখানি এলাম, ছাদে ঘোরাঘুরি করছি, বেশ ভালো লাগছে। আর এসে না অনেকগুলো দেখলাম নতুন ফুল ফুটেছে। নিচে তো বেলি ফুলটা দেখালাম, পুরো থোকা থোকা হয়ে অনেকগুলো ফুল ফুটেছে। আর ছাদেও দেখছি বেশ কতগুলো ফুল ফুটেছে, জানো তো। এই পদ্ম গাছের গামলাগুলোও কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, নোংরা জলগুলো সব উপচে পড়ে গেছে। আর এই দেখো কতগুলো কুঁড়ি হয়েছে, দেখো 4-4টে কুঁড়ি হয়েছে। এটা তো বোধহয় আজকে ফুটেই যাবে এই ফুলটা। যতই জল দেওয়া হোক না কেন, বৃষ্টির জল পেয়ে একদম গাছগুলো দেখো নতুন করে উঠেছে। এই গামলাতেও 3টে কুঁড়ি এসছে। তবে দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের মাছগুলো সব মরে গেল। মানুষই মরে যাচ্ছিল, এত গরম, তাতে করে তো মাছ। আর এই দেখো একটা পিচ কালারের অ্যাডেনিয়াম ফুল, কতটা বড় হয়েছে দেখো। এইগুলো একটু ছায়া ছায়া জায়গায় রয়েছে। আরও কতগুলো ফুল ফুটেছে, এই দেখো। এটা একটু পিঙ্ক পিঙ্ক ব্যাপার, আর এটা তো পুরো একদম ডিপ পিঙ্ক কালারের। ছাদ থেকে নেমেই সোজা রান্নাঘরে চলে এলাম, রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আর এই দেখো কিচ্ছু গোটায়নি, এখানে অমলেট হয়েছে, ওখানে তরকারি হয়েছে। সকালে সেদ্ধ ভাজা আর অমলেট দিয়ে বড়মশাই খেয়ে গেছে। আর এখন ওই একটুখানি রান্না বাকি আছে, সেটা করে নেব। আর কিছুটা রান্নার কাজ আমি এগিয়ে গেছিলাম, কেন যে রান্নাটা করব সেই রান্নার কাজ যদি এগিয়ে না যায় তাহলে একদম রান্না করতে করতে বিকেল হয়ে যাবে। মাছটাও বের করে গেছিলাম, চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম চিংড়ি মাছটা, এইটুকু তো চিংড়ি মাছ আছে, কি দিয়ে করব। আর ঘরে ছিল অর্ধেকটা লাউ, লাউটাকে কেটে লবণ মাখিয়ে রেখে গেছিলাম। দেখবা কতটা জল বেরিয়েছে, এই দেখো। না হলে এই লাউ রান্না করতে করতে সন্ধে হয়ে যাবে আর গ্যাসও শেষ হয়ে যাবে। আর এখানে কাটা রয়েছে একটুখানি লাউ আর পেঁপেটা রোদ্রের জন্য ডাল বানাবো। আর লাউ চিংড়ি তো মশলা বলতে আদা বাটা, টমেটো আর কাঁচা লঙ্কাই লাগবে। তো ঝটপট করে রান্নাটা শুরু করবো এবার। এইটুকু সময় কিন্তু আমার ছেলে একেবারে লক্ষ্মী হয়ে থাকে, জানো তো। এটা কিন্তু বলার বিষয় বা দেখানোর বিষয়। এই সময় কিন্তু আমি ওকে সময় দিতে পারি না, কেননা রান্নাবান্না থাকে, তারপরে কাচাকুচি, অনেক সংসারে টুকটাক কাজ থাকে। ওই 1-1.5 ঘন্টা মতো মোটামুটি ওর কাছে আমি আসতে পারি না। এবার ওর সঙ্গী হচ্ছে এই জানালাটা নিয়ে কোনো সময় বাস চালাবে, কোনো সময় লুকোচুরি খেলবে, কোনো সময় উঠবে, মানে ও নিজের তালে খেলা করবে। আমাকে মাঝে মধ্যে এসে দেখে যেতে হয় যে দুষ্টুমিটা করছে কিনা। আর টিভি কিন্তু এখন বন্ধ রয়েছে, এখন তো টিভি চালিয়ে দিই না, সবসময় তো টিভি চালানো হয় না। যখন আমি হয়তো স্নান করতে গেলাম বা ছাদে গেলাম, যখন দেখি ওর চোখের সামনে আমি নেই, তখনই টিভিটা চালাই, টিভিটা দেখে, যাতে করে ওকে শান্ত রাখা যায়। তো সত্যি এটা আমার খুব বুদ্ধিমান ছে, জানো তো। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি তুমি করছে। মাঝে মধ্যে গিয়ে উলি বাবা কালকে এই করতে গিয়ে আমার গালটা চিড়ে দিয়েছে। মানে ও আদর করবে তো, এবার আদর করতে করতে এত বেশি ও মানে উত্তেজিত হয়ে পড়বে, যখন তখন একদম পাপাকে মাকে খিমচে। আর নখগুলো এত ধারালো, কি বলবো তোমাদের, একদম মানে ওই বাঘের মতো নখ। নখই অস্ত্র, ওর কোনো অস্ত্র লাগবে না। সকালবেলা এই কড়াইতে আলু বরবটি ভেজেছিলাম, তো সেখানে আরেকটুখানি তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি
মাছটা খুব একটা কড়া করে ভাজবো না, কেননা খুব কড়া করে ভাজলে না অনেক সময় চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তাই এপিট ওপিট নাড়িয়ে একটু লাল লাল হবে আর তুলে নেবে। ডালটা একেবারে প্রেসার কুকারের মধ্যে একটুখানি গোটা জিরে, একটা তেজপাতা, সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার মুগ ডালটা দিয়ে দেবো। সবজির মধ্যে লাউ আর পেঁপে দিয়েছি, একটু ঘন ঘন করে হবে যাতে করে ভাতটা মাখাতে খাওয়াতে সুবিধে হয়। এখন এত বেশি কথা শিখেছে, কখন যে কোন কথাটা বলতে হবে ওর থেকে শিখতে হবে। স্নান করছে, এবার জল ছেড়ে উঠবে না, সেটা তো প্রত্যেক দিনের ঘটনা, মেরে মেরে নিয়ে আসতে হয়। তো আজকে আমাকে বলছে তোমার কি সমস্যা হচ্ছে, আমি এত জল ঢালছি তো সমস্যা হচ্ছে তো আমার, কারণ ট্যাঙ্কির জলগুলো তো সব শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যায় না, আমার গামছাটা পড়েছে দেখো, নিচে থেকে গামছাটা কি সুন্দর গায়ে দিয়েছে, এত আর ভালো করে পড়া, মানে ওকে শাড়ির মতো পরিয়ে দিতে হবে। দেখেছো এত বায়না। কৃষ্ণ ঠাকুর হতো, তুমি তো এমনি কৃষ্ণ ঠাকুর, তুমি তো আমার ছোট্ট গোপাল। হ্যালো বন্ধুরা, মুখে দাও, মুখে দাও, ভালো এত লাগে না, একটুখানি লাগে না। তুমি হাতে মাখো, মুখে দিয়ে তুমি হাতে মাখো না, আমি হাঁটুতে দিয়ে দিচ্ছি, তুমি হাতে মাখো। বাবা আমি লাগিয়ে দিচ্ছি পায়ে, তুমি হাতে হাতে হাতে। তাই না, ক্রিমগুলো নষ্ট হবে না এতে করে। না দেবই না, হাতে মাখ, পায়ে তো আমি মাখিয়ে দিয়েছি, হাতে মাখো। না আমি আর দেবো, বন্ধ ছিল। আমি হাতে পারবো। নো প্লিজ নো প্লিজ নো, প্রমিস। পড়ে যাবে, পড়ে যাবে বাবা, পড়ে যাবা। আজকের মতো রান্না বান্নাগুলো হয়ে গেছে, আর ঢেকে রাখলাম, স্নানের আগে তো আর খাওয়া হবে না। এই দেখো লাউ চিংড়িটা কি সুন্দর বানিয়েছি, পুরো একদম শুকনো শুকনো করে বানিয়েছি। যে কোনো ঘন্ট জাতীয় রান্না না একটু শুকনো শুকনো করে বেশি ভালো লাগে। লাউ দিয়ে চিংড়ি দিয়ে ঘন্ট। আর এখানে রয়েছে রোদ্দুরের জন্য যে ডালটা বানালাম, মুগের ডাল। আকাশের অবস্থাটা শুধু দেখো, বিকেল হতে না হতে কেমন কালো হয়ে গেছে দেখো, মনে হচ্ছে কতই না বৃষ্টি হবে। আমি পইটাতে দাঁড়িয়ে আছি, কি যে ঠান্ডা হাওয়া আসছে, চারিদিকে মেঘ, চারিদিকে। এখান থেকে না যেতে ইচ্ছে করছে না, তেমন তো বৃষ্টি শুরু হয়নি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ ওই হালকা বিস্তার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মাঝখানে একটুখানি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম জানো তো, তারপরে দেখলাম চারিদিক পুরো অন্ধকার হয়ে গেল, মাঝে মধ্যে গুড়গুড় শব্দ হচ্ছে, তড়িঘড়ি করে ছাদে গেলাম, জল ট্যাঙ্কি ভর্তি করলাম, তারপরে কতগুলো গাছ নামানোর ছিল সেগুলোও নামালাম। তো এইখান থেকে আর যেতে মন চাইছে না, যখন বিদ্যুৎটা বেশি চমকাচ্ছে ঘরে চলে যাচ্ছি, নাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। খুব ভালো লাগছে, পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। আজকেও মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে। আমি রান্নাঘর থেকে বেরোতে পারছি না, কাজ করে করে মরে যাচ্ছি, আর এরা দুজন একবার এই ঘর আর ওই ঘর করে লড়াই করছে, সারা দিন জুড়ে এদের খালি লড়াই। আমি ভাবি এই মানুষটা অফিস থেকে বাড়ি কেন আসে, আসলেই খালি যুদ্ধ চলে, তিনজনের সাথে তিনজনের যুদ্ধ, বিশেষ করে এদের দুজনের।
আজকে তো আমরা বিকেল থেকে ভাবছিলাম আজকে নাকি ঝেঁপে বৃষ্টি হবে, কিন্তু সে আর কই হলো বলো। ওই 4টে সাড়ে 4টে নাগাদ এত বেশি অন্ধকার হয়ে গেছিলো না, মনে হলো যেন বৃষ্টিতে পুরো ভাসিয়ে দেবে, কিন্তু না, কিচ্ছু হলো না। ওই একটুখানি ঝোড়ো হাওয়া উঠলো, একটু করে ঝিরঝির করে পড়লো, তারপরে আবার কি আস্তে আস্তে ওই 5:30 নাগাদ মেঘও কেটে গেল, বৃষ্টিও শেষ, ঠান্ডা ওয়েদারও শেষ। তবে হ্যাঁ, তুলনামূলকভাবে একটুখানি ঠান্ডা রয়েছে। তবে বিকেলবেলা যে হাওয়াটা উঠেছিল না, পুরো গায়ে কাঁটা দিচ্ছিল, এত বেশি ঠান্ডা লাগছিল। কিন্তু না গো, বৃষ্টিটা হলো না। বৃষ্টিটা হলে বেশ খুশি হতাম। তবে এরকম ওয়েদার চলুক, সবাই আমরা ভালো থাকবো তাহলে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেয়েও শান্তি, ঘুমিয়েও শান্তি, আর কাজকর্ম করেও শান্তি। বসে থেকে যে ঘামটা হচ্ছিল আর 2 দিন যাবত যে গরমটা পড়েছিল, বাপরে বাপ, সেই গরম মনে করলেই যেন কষ্ট হয়। কালকে যে ঘুগনিটা বানানো হয়েছিল সেটাতে হাতই পড়েনি। এই দেখো, যেমন ঘুগনি তেমনই রয়েছে। ফ্রিজ থেকে বের করে রাখলাম, আজকে রাতে এটাকে শেষ করতে হবে। রাতের খাবারটা এবার রোদুরে পাপাকে দিয়ে দেবো, তাই সাজিয়ে গুছিয়ে দিলাম। আর ছেলের আবদারে আজকে একটু পায়েস বানিয়েছি, সাথে রুটি, তরকারি আর একটুখানি পেঁয়াজ। এই হচ্ছে বর্মশাইয়ের খাবার।